মানুষের কর্ম করে পৌঁছে দিলেন। মানুষগুলো এক এক করে আল্লাহর দিন গ্রহণ করতে লাগলো। এই দৃশ্য দেখে কাফের লিডারদের মাথা হিট হয়ে গেল। তারা সহ্য করতে পারলো না। তারা এক পর্যায়ে সিদ্ধান্ত নিয়ে তারা এবার বিশ্বনবীকে শর্ত দিয়ে বুঝলো, হে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে আমরা একটা শর্ত দেবো। আমাদের একটা শর্ত যদি তুমি মেনে নাও, তোমাকে 3টা অফার দেবো। কয়টা অফার? 3টি অফার দেবো। একটি শর্ত হলো, আল্লাহ রাসূল বলেন তোমাদের শর্ত বলো। কাফের লিডারের বললাম আমাদের শর্ত হলো তুমি শুধু কালেমার দাওয়াত, একত্ববাদের দাওয়াত, এক আল্লাহর দাওয়াত বন্ধ করবে। তোমাকে 3টা অফার দেবো। 3টি অফার হলো, তুমি যদি চাও এই আরবের প্রেসিডেন্ট হতে চাও, তোমাকে আমরা প্রেসিডেন্ট বানিয়ে দেবো। তুমি যদি চাও এই আরবের সমস্ত অর্থের মালিক হতে চাও, তোমাকে অর্থমন্ত্রী বানিয়ে দেবো। তুমি যদি চাও এই আরবের ভিতরে সবচেয়ে সুন্দর তরলা সুন্দরী রূপবতী নারীদেরকে তোমার কাছে এনে দিতে হবে, আমরা তোমার কাছে তাই এনে দেবো। তবু তুমি এই কালেমার দাওয়াত, তাওহীদের দাওয়াত তুমি দিতে পারবে না, তুমি এটা বন্ধ করে দিবে। জোরে জোরে নাউযুবিল্লাহ। আল্লাহর নবী সমস্ত শক্তিমানী শক্তি বলিয়ান হয়ে আল্লাহর নবী বলবৎ কণ্ঠে বলতে বলেছিলেন, এই কাফেরের গোষ্ঠী শুনে নে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা যেটা সম্ভব না সেটা যদি কও, তোমরা যদি এক হাতে সূর্য এনে দাও, আর এক হাতে আমি মুহাম্মাদের চন্দ্র এনে দাও, তবু আমি রাসূল ঘোষণা করছি 1 সেকেন্ডের জন্য আমি রাসূল তাওহীদের দাওয়াত বন্ধ করব না। চিল্লায়ে বলি মারহাবা। আর জোরে বলুন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো সংসদে জানো, কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, নারে তাকবীর। আপনারা রাগ করতেছেন নাকি? রাগ করলে তো তাহলে ওয়াজ করা যাবে না। যা হোক, সম্মানিত আজকের জলসার সভাপতি সাহেব, প্রধান আকর্ষণ উলামায়ে কেরাম, হাজির মজলিস, ফুজালে জাম, রুহানি কেরাম, আমার সমসাময়িক যুবক ভাইরা, সেনহের কাছেরা, পর্দার অন্তরে দোয়ার ভুনি মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ ভালো রেখেছেন। সম্মানিত হাজির, আমার সময় খুবই স্বল্প, আমি আপনাদের নিয়ে বেশি করতে পারবো না গল্প। আমি কোরআন কারীম থেকে সূরাতুল ফুরকানের 3টি আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুল ফুরকান হচ্ছে 19 পারায় 27, 28, 26, 27, 28 আয়াত কারীমা তেলাওয়াত করেছি। এখানে একটি ঘটনা আছে, আয়াত নাযিলের কারণ রয়েছে, গুরুত্বপূর্ণ একটি কারণ, এবং আয়াত থেকে, এই ঘটনা থেকে আমাদের একটা শিক্ষা দীক্ষা নিয়ে চললে আমাদের দুনিয়া এবং পরকাল আমাদের জন্য কল্যাণময় হবে। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই জন্য কোরআনের কথা তাফসীর করতে হলে আপনাকে যে আয়াত বলবেন, যে সূরা বা রুকু বলবেন, তার নাজিল হওয়ার কারণ বলতে হবে। সেটা কেন নাজিল হলো এই ঘটনা আগে বলতে হবে, তারপর তার সরল অনুবাদ, এরপর ব্যাখ্যা বিশ্লেষণ, এর সাথে আনুষঙ্গিক আল্লাহ রাসূল হাদিস বর্ণনা করেছেন, সেগুলো এর মাধ্যমে বলতে হবে। তাহলে এটা পরিপূর্ণ একটা তাফসীর হবে। যেরকম সুবহানাল্লাহ। শুধু কোরআনের আয়াতের অর্থ বললে এটা তাফসীর হয় না, এটা হয় সরল অনুবাদ, যেটা আপনি সঠিকভাবে এর মর্ম আপনি পাবেন না, বুঝতে পারবেন না। কোরআনের ব্যাখ্যা যদি আপনি মর্ম বুঝতে চান, তাহলে আল্লাহ রাসূলের হাদিস আপনাকে শুনতে হবে। যেহেতু কোরআনের ব্যাখ্যা হচ্ছে আল্লাহ রাসূলের হাদিস। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য অনেকে সেই তাফসীর করছে, শুধু আয়াত আর অর্থ কয়ে গেল, এদিকে তাফসীর হলো নাকি? এর শানে নজুল নাই, এর ব্যাখ্যা বিশ্লেষণ নাই, এর সাথে হাদিস আছে, এর সাথে বর্তমান প্রেক্ষাপট এটা কি চলতেছে, এর সাথে মিল অমিল কিগুলো চলছে, এর সম্পূর্ণভাবে যদি বয়ান করা হয়, তাহলে সেটা হবে পরিপূর্ণ তাফসীর করা। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত আমার ভাইয়েরা, বাবাজিরা, সময় অল্পের কারণে আমি আপনাদের মাঝে বেশি কথা বলতে পারবো না। আমার ভাইয়েরা, বাবাজিরা, এই পৃথিবীটা একেবারে পাপে অন্ধকারাচ্ছন্ন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। তিনি শুধু মানব জাতির নবী নন, তিনি শুধু মুসলমানের নবী নন। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করে জানায় দিয়েছেন, নবী হে আপনি বলে দেন, ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি
ইলাইকুম জামিআ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নবী হে আপনি জানায় দেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া হলো হরফে নিদা। হরফে নিদা আছে 5টি। এই 5টি হরফে নিদা দিয়ে আল্লাহ কোরআনে এভাবে সম্বোধন করেছেন, আহ্বান করেছেন, ডেকেছেন। হাইয়া আলাস সালাহ আযানে বলা হয়, হাইয়া শব্দটা হলো আপনার হরফে নিদা, যেরকম সুবহানাল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলা হয়। এই হাইয়া শব্দটা হরফে নিদা দ্বারা সম্বোধন করতেছে মুয়াজ্জিন। প্রত্যেকদিন মানুষদেরকে ডাকতেছে 5 বার করে, আসো আসো, নামাজের জন্য আসো, আল্লাহর জন্য আসো, বলেন সুবহানাল্লাহ। এই হলো হরফে নিদা। হরফে নিদা যে আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী হে আপনি ঘোষণা করে দেন, যারা জানাতে ঢুকেন, ইয়া আইয়ুহান নাস। নাস হলো মানুষ, ইনসান হলো এক বচন, নাস হলো বহু বচন। এই নাসের মধ্যে শুধু মুসলমান নয়, এই নাসের ব্যাখ্যা এসেছে, এর মধ্যে খ্রিস্টান আছে, এর মধ্যে বৌদ্ধ আছে, এর মধ্যে নাসারা আছে, এর মধ্যে পৃথিবীতে যত জাতি আছে সব জাতি এই নাসের মধ্যে সম্পৃক্ত, অন্তর্ভুক্ত, বলেন সুবহানাল্লাহ। আমরা তো মনে করি নাস মানে শুধু মানুষ, মুসলমান না। নাসের দ্বারা আল্লাহ সমস্ত পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলেছেন, এর মধ্যে সম্পৃক্ত, অন্তর্ভুক্ত করে দিয়েছেন। জোরে জোরে করে শুনুন। এই কোরআনে আল্লাহ বলেছেন হুদাল লিল মুত্তাকিন। সূরা বাকারায় প্রথমে আছে হুদাল লিল মুত্তাকিন। এটা শুধু মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, হেদায়েত গ্রন্থ, বলেন সুবহানাল্লাহ। অপর আয়াতে আল্লাহ বলেছেন হুদাল লিন নাস। এটা হলো সমস্ত মানব জাতির জন্য হেদায়েত গ্রন্থ, বলেন সুবহানাল্লাহ। এবার দেখেন এখানে সংঘর্ষ লেগে গেল। আল্লাহ বললেন এটা মুত্তাকিদের জন্য হেদায়েত গ্রন্থ, অন্য জায়গায় আল্লাহ বললেন এটা হলো সমস্ত মানব জাতির জন্য হেদায়েত গ্রন্থ। তাহলে কথা দুই রকম হয়ে গেল কিনা? এর ব্যাখ্যায় তাফসীরে এসেছে, এর মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, ফাসাদ নাই। ভাইরা আমার, এখন সরল অনুবাদ শুনলে আপনি এক হুজুর বলল এটা মুত্তাকিদের জন্য হেদায়েত গ্রন্থ, আর এক হুজুর যদি ওয়াজ করে যেটা মানব জাতির জন্য হেদায়েত গ্রন্থ, তাহলে সাধারণ মানুষের মধ্যে এটা নিয়ে একটা সমালোচনা শুরু হবে। আমার ভাইরা, কিন্তু এর ব্যাখ্যা শুনতে হবে আপনাকে। ব্যাখ্যা বিস্তারিত যখন শুনবেন আপনি সব ভুল ভেঙে যাবে। আমার ভাইরা, তাফসীর হলো এমন জিনিস, তাফসীর মানে হলো একটা মোবাইল মেকানিক, সেই মোবাইলটা খুলে খুলে পার্টসগুলো সব কিন্তু আলাদা করে ফেলে বিভিন্ন জায়গায় রেখে দেয়। এরপর আবার এক একটা করে আবার লাগায় লাগায় মোবাইল থেকে আবার সচল করে দেয়। সুবহানাল্লাহ। এই তাফসীর মানে এরকম ভেঙে ভেঙে টুকরা টুকরা করে শাব্দিকভাবে আপনাকে বুঝিয়ে দিতে হবে, না হলো পরিপূর্ণ তাফসীর। যেরকম সুবহানাল্লাহ, খুব মজার জিনিস তাফসীর। আমার ভাইয়েরা, বাবা দিরাম, তাফসীরের মধ্যে একটা টিকা শোনান। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা কি করবেন, এমন একটা নদী আল্লাহ তাআলা তৈরি করবেন। ওই নদীর, আপনি ভালো করে শুনেন, ওই নদীর দুই পাশে রাস্তা থাকবে, এই রাস্তা দিয়ে মানুষগুলো যেতে থাকবে, আর ওই রাস্তার মাঝখানে থাকবে একটা নদী। ওই নদীর পানিগুলো অনেক উঁচু থাকবে। আমার ভাইরা, কোনো পার্টিশন নাই, ওই পানিগুলো অমনি করে দাঁড়ায় থাকবে বলের মতো। পানি গড়ে পড়বে না, পানি টপকিও পড়বে না, কারো গায়ে লাগবে না, বলেন সুবহানাল্লাহ। এটা ভাসমান নদী। কি নদী? ভাসমান নদী। আল্লাহ বলবেন কুল, হয়ে যাও, ফায়া কুল, সঙ্গে সঙ্গে ওই নদী ওইভাবেই হয়ে যাবে। আমার ভাইয়েরা, বাবাজিরাম, এই নদীর পানি এত স্বচ্ছ হবে, এই পাশ দিয়ে মানুষ যাবে আর ওই পাশ দিয়ে মানুষ চলাচল করবে। মানুষ এই পানির ভিতর দিয়ে আপনার গ্লাসের মতো, আয়নার মতো এই পাশের মানুষ ও পাশের মানুষকে দেখতে পাবে, বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর একটা নদীর ব্যবস্থা করবেন আল্লাহ। দুই পাশ দিয়ে মানুষ থাকে, পানি উঁচু হয়ে থাকবে, অনেক উঁচু হয়ে থাকবে নদীর পানির, যেমন এরকম দুই পাশে রাস্তা থাকবে ডাউন। এই রাস্তা দিয়ে দুই পাশ দিয়ে মানুষ চলাচল করবে, এক পাশের মানুষ আর পাশের মানুষকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবাজিরাম, ইন্টারনেটে আমি দেখলাম আল্লাহ তাআলা ওই যে আটলান্টিক মহাসাগরে দুইটা নদীর মিলন ঘটাইছেন, যার মাঝখানে কোনো পার্টিশন নাই। আমার ভাইয়েরা, একটা হলো আপনার মৃদু পানি, আর একটা হলো লবণাক্ত পানি। লবণাক্ত পানিটা ঘোলা দেখা যায়, আর মৃদু
পানিটা একটা স্বচ্ছ, আমার ভাইয়েরা এই পানি একসাথে যাচ্ছে, কিন্তু এই পাশের পানি ওই পাশের পানির সাথে একাকার হয় না, মিশে যায় না। কিন্তু একজন কি করেছে, ওই দুই নদীর মিলন স্থলে মাঝখানে গিয়ে সে এবার একটা কাঁচের একটা বোতল নিয়ে ওই বোতলে অর্ধেক পানি উঠাইছে মৃদু পানি, আর অর্ধেক লবণাক্ত পানি উঠাইলেন। এরপরে পানিগুলো মিশায় দিলেন, এভাবে ঝাঁকুনি দিয়ে মিশায় দেওয়ার পর উনি ভাবে ওই বোতলটা ধরে রাখলেন আর দেখতে লাগলেন, প্রমাণ করতে লাগলেন এখন পানির কি অবস্থা হয়, এই পানি মিশে যায় নাকি আলাদা হয়ে যায়। এবার দেখা গেল মুহূর্তের মধ্যে লবণের পানিগুলো লবণের জায়গায় চলে গেল, আর মৃদু পানি মিষ্টি পানিগুলো তার মিষ্টি পানির সাথে এক হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এই পানিগুলো মিশলো না, কারণ কি? এর থেকে শিক্ষা নিতে হবে, গবেষণা করতে হবে। আমার ভাইয়েরা, বাবাজিরা, আল্লাহ নবী তাফসিরে বলেছেন আল মারু মাআ মান আহাব্বা ইলাইহি। আল্লাহর নবী তাফসিরে বলেন দুনিয়াতে যার সাথে যার মহব্বত, কিয়ামতে তার সাথে তার হাসর হবে। যেরকম সুবহানাল্লাহ। এই যে মৃদু পানি আর মিষ্টি পানি মিশা দেওয়ার পরে দুই পানি এক থাকলো না, আলাদা হয়ে গেল, যার যার অবস্থানে চলে গেল। আমার ভাই এই দুনিয়াতে নবী বলেছেন যে যার সাথে দুনিয়াতে মিশবে, ভালো মানুষের সাথে যদি মিশে চলে তার হাসর হবে ভালো মানুষের সাথে। আর যদি জালিমের সাথে সেই দুনিয়াতে চলাচল করে, জালিমের সাথে এভাবে করে সম্পর্ক স্থাপন করে, কিয়ামতের দিন ওই জালিমের সাথে হাসর হবে। আমার ভাইরা, একটা প্রবাদ বাক্য এসেছে, আলেমের সাথে থেকে জাহান্নামে যাওয়া ভালো, কিন্তু জালিমের সাথে থেকে জান্নাতে যাওয়া ভালো না। এই কথাটা কিন্তু শুনতে একটু বিপরীত লাগলো, কিন্তু এর ভাই গভীরতা আছে। আলেমের সাথে থেকে যদি জাহান্নামে যান, ওই জাহান্নাম থেকে একদিন বের হয়ে আবার আল্লাহ জান্নাতে দিবে। দুনিয়াতে জেলখানায় মুক্তি হয়, আখিরাতে কোন জাহান্নামীকে প্রথমে জাহান্নামে জ্বালাবে, তারপর যদি তাকে আল্লাহ জান্নাত দেয়, তারপরে জাহান্নাম থেকে বের করে আল্লাহ জান্নাত দিবে। বলেন সুবহানাল্লাহ। আলেমকে যদি জাহান্নামে দেয়, প্রথমে জাহান্নাম ভোগ করায় এরপর আবার তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। বলেন সুবহানাল্লাহ। আর জালেমকে যদি প্রথমে জান্নাতে দেওয়া হয়, ওকে জান্নাত থেকে বের করে আবার তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আলেমের সাথে থেকে জান্নাতে যাওয়া ভালো, জালেমের সাথে থেকে আলেমের সাথে থেকে জাহান্নামে যাওয়া ভালো, কিন্তু জালেমের সাথে থেকে জান্নাতে যাওয়া ভালো নয়, ওটা স্থায়ী হবে না। এই জন্য আমার ভাইয়েরা, বাবাজিরা, আমি যে কথা বলতেছিলাম, এই যে সূরা ফুরকানের 3টা আয়াত নাজিল হওয়ার কারণ হলো, আপনার আরবের বুকে বড় বড় লিডার ছিল মাত্র কয়েকজন। এই বড় বড় লিডারের মধ্যে অন্যতম একজন লিডার হলো উকবা ইবনে আবি মুইত। নাম কি বলেন? উকবা ইবনে আবি মুইত। এই উকবা ইবনে আবি মুইতের অভ্যাস ছিল, তিনি যদি কোনো সফরে যেতেন, সফর থেকে ফিরে এসে তার বাড়িতে তিনি খানা পিনার আয়োজন করতেন। বলেন সুবহানাল্লাহ। এটা ভালো একটা লক্ষণ, তাফসীরে এসেছে। আমার ভাইয়েরা, তিনি খানা পিনার আয়োজন করতেন, আমার এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে দাওয়াত করতেন। এই ধারাবাহিকতায় 100 জন থেকে ফিরে এসে তিনি এবার তার বাড়িতে তিনি এভাবে খানা পিনার আয়োজন করলেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিদের দাওয়াত করলেন, এরপরে বিশ্ব নবীকেও দাওয়াত করলেন। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন মারহাবা। এই উকবা ইবনে আবি মুইত আমার ভাইরা নবীকে দাওয়াত করলেন। এই অনুষ্ঠানে আল্লাহর নবী ওই দাওয়াতে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে যাওয়ার পর যখন উকবা ইবনে আবি মুইত নবীকে দেখে বড় খুশি হলেন, আনন্দ উপলব্ধি করছেন। এরপরে এই উকবা ইবনে আবি মুইত তিনি কি করলেন? বিশ্ব নবীর সামনে খানা পরিবেশন করলেন। আমার নবীজি উকবা ইবনে আবি মুইতকে ডেকে বললেন, উকবা রে, তোমার বাড়িতে আমি দাওয়াত দিয়েছি, এসেছি, তবে খানা সামনে এনেছ, এই খানা আমি গ্রহণ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত তুমি উকবা আমি নবীর হাতে কালেমা পড়ে মুসলমান না হবে, একত্ববাদকে স্বীকার না করবে, ততক্ষণ পর্যন্ত আমি রাসূল তোমার বাড়িতে খানা গ্রহণ করতে পারবো না। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়ের জন্য নসিহত করে খানা গ্রহণ করা যাবে। এখান থেকে আল্লাহর নবী নসিহত দিলেন, তুমি কালেমা পড়ো, মুসলমান হও,
তোমার বাড়িতে আমি খানা গ্রহণ করব, নচেত তোমার বাড়িতে আমি রাসূল খানা গ্রহণ করতে পারবো না। কেননা প্রত্যেকটা মুশরিক হলো নাপাক। আল্লাহ বলেছেন কুল্লু মুশরিকুন নাজাসুন, প্রত্যেক মুশরিক হলো নাপাক। সূরা আন-নাহল। তো নাপাকের বাড়ি খানা খাওয়া যাবে, নাপাকের হাতের খানা খাওয়া যাবে, হিন্দুর দোকানে এই জন্য খাওয়া যাবে। তাফসীর শোনেন, কেন হিন্দুর দোকানে খাওয়া যাবে না? ওরা তো নাপাক, নাপাকের হাতে কিভাবে খানা খান? মুসলমান যদিও অপবিত্র থাকে তবু সে পতিত 100 ভাগ নাপাকি হয়। আমার ভাইরা বাবাজিরা, এই জন্য সম্পূর্ণ সময় না থাকার কারণে আপনাদের মাঝে বিস্তৃত বলা সম্ভব হচ্ছে না। এবার উকবা ইবনে আবি মুঈত পড়ে গেলেন বিপদে, কি করা যায়? মনে মনে ভাবতেছেন, হায় রে আল্লাহ